আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2019-20 শিক্ষাবর্ষের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, হি বিং ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি, কোম্পানির একজন শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও সে ইজ সাসপেক্টেড অফ, আপনারা জানেন সন্দেহ, ইজ সাসপেক্টেড অফ মানে তাকে সন্দেহ করা হচ্ছে কিসের? ফিদারিং হিজ ওন নেস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ? এই ফিদারিং হিজ ওন নেস্ট মানে কি? এটার মানে হলো অবৈধভাবে টাকা উপার্জন করা। বিতে লেখা আছে দেখুন, মেকিং মানি আনফেয়ারলি। উত্তর বি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট লার্জ মিন? অ্যাট লার্জ আপনারা জানেন অর্থ কি? স্বাধীন। এ নম্বর দিয়ে আসা যাবে না। ডিপেন্ডেন্ট মানে কিন্তু পরাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এবং অ্যাট লার্জের আরেকটা অর্থ আছে, সেটা হলো কি? মানে একবার বিশদভাবে, বিস্তারিতভাবে, কোনো নির্দিষ্ট করে না, সেটাই বলা আছে ডিতে, ইন জেনারেল, নির্দিষ্ট করে না। তাহলে অ্যাট লার্জ মানে এখানে ইন জেনারেল। 3 নম্বর প্রশ্ন, ইফ ইউ আর মাচ ক্যান্ডিড ইট মাইট সামটাইমস ক্রিয়েট প্রবলেম ফর ইউ। যদি তুমি খুব বেশি ক্যান্ডিড হও, এটা কখনো কখনো তোমার জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্যান্ডিড মানে কি আসলে? হোয়াট ডাজ ক্যান্ডিড মিন? ক্যান্ডিড মানে হলো আপনারা জানেন আউট স্পোকেন। মানে কি? আউট স্পোকেন মানে স্পষ্টভাষী, মানে যা মনে আসে তাই বলে দেন, এই জন্য আপনার বিপদ হতে পারে। ক্যান্ডিড মানে কি তাহলে? আউট স্পোকেন, ডি। 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোনটি ঠিক? হি ওয়াজ লেট গো, আর অনেকগুলো আছে, আমি বলে যাচ্ছি উত্তরটা, শুধু উত্তর হচ্ছে এ, হি ওয়াজ লেট গো। আপনারা ভাবতেই পারেন কেন। দেখুন এখানে লেট সহ অনেকগুলো ভার্ব আছে যাদেরকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। এই ভার্বগুলোর পর অন্য একটা ভার্ব যখন আসে তখন ওই ভার্বটাকে ইনফিনিটিভ বানানো যায় না, কিন্তু পেসিভ করতে গেলে লেট ছাড়া বাকি ওই ভার্বগুলোর আগে টু যোগ করতে হয়, মানে ওই ভার্বগুলোর পর ইনফিনিটিভ বসানো যায়, কিন্তু লেটের পর না। তাহলে উত্তর হবে এ, হি ওয়াজ লেট গো, লেট। 5. A question mark in parenthesis can be used. প্যারেনথেসিসে কোশ্চেন মার্কটা কেন ব্যবহার করা হয়? বলে যাচ্ছে উত্তরটা সরাসরি এক্সপ্রেস আনসার্টেনটি, মানে অনিশ্চয়তা বোঝানোর জন্য। তারপর আমরা 6 নম্বরে চলে যাই। হাউ মেনি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড অ্যাথেইস্ট? অ্যাথেইস্ট শব্দের মাঝে কয়টি অ্যাফিক্স আছে? অ্যাফিক্স মানে আপনারা জানেন প্রিফিক্স সাফিক্স দুটার একসাথে, মানে আগে অথবা পরে কোনো শব্দ যোগ করা। এই শব্দটার রুট হলো থেইস্ট, এ ছাড়া যে শব্দটা আছে THEIST। এই থেইস্ট শব্দটির অর্থ হলো বিলিভ ইন ওয়ান গড, মানে কি? কোনো একজন ঈশ্বরে বিশ্বাস। এখন এ দিয়ে মানে আমরা নেগেটিভ কথা বুঝাই, তো মানে অ্যাথেইস্ট মানে যে বিশ্বাস করে না ঈশ্বরে। তাহলে এখানে শুধু এ শব্দটা এক্সট্রা আছে, তাহলে আমরা কয়টা ফিক্স দিব? 1। উত্তর হচ্ছে এ। 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উই ডিসকাসড। আমরা আলোচনা করি। এই ডিসকাস ভার্বটির সাথে প্রিপোজিশন হয় না। যদি এই ডিসকাস শব্দটির পর, ডিসকাস মানে কি? আলোচনা করা। আমরা যখন বলবো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, তখন কিন্তু এদের পর প্রিপোজিশন হয় না। কোনো ব্যক্তির সাথে আলোচনা করা বোঝাতে প্রিপোজিশন হয়। উই ডিসকাসড, দেখতে পাচ্ছেন একটা বিষয়ের কথা বলা আছে, নিশ্চয়ই প্রিপোজিশন হবে না। উই ডিসকাসড অ্যাবাউট হবে না, অন হবে না। উত্তর হবে কি? উত্তর হচ্ছে ডি, উই ডিসকাসড, আমরা আলোচনা করেছিলাম। হোয়াট দ্য পোয়েমস মিনস, এই কবিতাটা আসলে কি বোঝায়? উত্তর হচ্ছে ডি। তারপর 8 নম্বর প্রশ্ন, ইফ এ গালা পার্টি ইজ শিডিউল টু গো অফ টুমোরো দেন ইট মিনস টুমোরো দ্য পার্টি। পার্টির কি হতে যাচ্ছে? বাক্যের অর্থ বুঝতে হবে। ইজ এ গালা পার্টি ইজ শিডিউল, শিডিউল মানে কিন্তু কোনো কিছু শুরু হওয়ার স্ট্রাকচারটাকে আমরা শিডিউল বলি, হ্যাঁ। তারপরও এই গো অফ মানে কি জানতে হবে। গো অফ মানে কিন্তু কোনো কিছু অনুষ্ঠিত হওয়া, তার মানে গেলা পার্টিটা আগামীকাল হতে যাচ্ছে। ইট মিনস টুমোরো দ্য পার্টি টেক্স প্লেস। 9 নম্বর প্রশ্ন, মেটাফর, সিমিলি, ভার্সনিফিকেশন, হাইপারবোলি, আপনারা জানেন এগুলো কি? এগুলো সব ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, কবিতায় মূলত বেশি ব্যবহার হয়। উত্তর হচ্ছে বি। 10 নম্বর, দ্য পোস্ট মাস্ট বি মেন্ড ইমিডিয়েটলি, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মেন্ড শব্দটা কি বুঝতে পারছেন? মাস্ট বি মেন্ড, ভার্ব। উত্তর হচ্ছে বি, এ ভার্ব। 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেট অফ প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীরা, ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ মার্জিনস, মানে কি? সীমার বাহিরে বুদ্ধিজীবীরা বাস করতে পারে না। তাহলে এই প্রশ্ন বিশেষ পরীক্ষার প্রশ্ন। সেড টু লিভ বিয়ন্ড, কোনো কিছুর ঊর্ধ্বে, সেটা কোথায় বোঝায়? বিয়ন্ডে। দ্য ইন্টেলেকচুয়ালস ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ বিয়ন্ড মানে ঊর্ধ্বে, মার্জিনস মানে একটা সীমানা, অফ দ্য সোসাইটি, সমাজের ঊর্ধ্বে বুদ্ধিজীবীরা বাস করতে পারে না। উত্তর হচ্ছে তাহলে এ, বিশেষ পরীক্ষার প্রশ্ন, বিয়ন্ড অ্যান্ড অফ। 12, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। আন্ডারলাইনটা, এই আন্ডারলাইন শব্দটা কি? ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, মরফিম। আপনি কি বুঝতে পারছেন? নিশ্চয়ই এটা কি? ইনফিনিটিভ না, টুর পরে ভার্ব বেসিম হলে ইনফিনিটিভ হয়, ভার্ব আইএনজি, তাহলে আমরা কি দেব? জিরান্ড। পার্টিসিপল নিশ্চয়ই না এখানে, উত্তর হচ্ছে এ, জিরান্ড। 13 নম্বর প্রশ্ন, ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ড্যাশ অ্যারেস্টেড। এখানে কোন ভার্বটা হবে? হ্যাড, হ্যাভ, ওয়াজ, হ্যাওয়ার। আপনি বুঝতে পারছেন ইচ। আমরা জানি বাক্যের সাবজেক্টের জায়গায় যদি ইচ, এভরি, তারপরে আইদার, নাইদার, মেনি থাকে, ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়।
তাহলে নিশ্চয়ই কি দিব ওয়াজ। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ওয়াজ অ্যারেস্টেড, সি। 14 নম্বর প্রশ্ন, দেয়ার আর ড্যাশ সিলেবলস ইন দ্য ওয়ার্ড বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে কয়টা সিলেবল আছে? সিলেবল মানে কি? ভেঙে ভেঙে পড়তে হয়। দেখুন আমরা পড়ছি বাই একটা শব্দ, ও একটা শব্দ, গ্রাফি একটা, গ্রা একটা, ফি একটা, মানে বাই ও গ্রা ফি, চারটা। তাহলে সিলেবল হলো চারটা, বাই ও গ্রা ফি চারটা, তাহলে সি। বায়োগ্রাফিতে চারটা সিলেবল আছে, 4। 15 নম্বর প্রশ্ন, দ্য ফ্রেজ বাই দ্য ওয়ে ইজ জেনারেলি ইউজ টু। এটাই বাই দ্য ওয়ে মানে কি? ডাইগ্রেস, প্রসঙ্গ পাল্টানো, সি। তারপর 16 নম্বর প্রশ্ন, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স ড্যাশ দ্য ফাংশন জাস্ট নাও। জাস্ট নাও মানে কি? মাত্র উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী এবং তার সাথে ক্যাবিনেট মেম্বাররা। জাস্ট নাও শব্দ থাকলে আপনারা জানেন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে নিশ্চয় উত্তর এ অথবা ডির মাঝে। আবার দেখতে পাচ্ছেন আপনারা এই বাক্যের ফুল সাবজেক্ট কিন্তু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স এর মাঝে মূল সাবজেক্ট হলো উইথের আগেরটা, মানে প্রিপোজিশনের আগেরটা, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, সিঙ্গুলার, তাহলে নিশ্চয়ই হ্যাভ নামে কি হবে? হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ফাংশন জাস্ট নাও, উত্তর হচ্ছে ডি। 17 নম্বর প্রশ্ন, হোয়াট দে ড্যাশ হেয়ার ড্যাশ টু প্লেজিয়ারিজম, মানে কি? আপনার প্লেজিয়ারিজম মানে কি? একজন লেখার জন্য চুরি করে চালাই দেওয়া। তাহলে হোয়াট দে, দেখুন আমি সি নাম্বারটা একটু ধরি আগে। হোয়াট দে ডিড, তারা যা করেছিল, হেয়ার এখানে, হ্যাড অ্যামাউন্টেড টু প্লেজারিজম, তারা এখানে যা করছিল এটাকে প্লেজ গণনা করা হয়েছিল। দেখুন করছিল পাস্ট টেন্সে, গণনা করা হয়েছিল পাস্ট পারফেক্টে, উল্টাপাল্টা কথা না। যখন কাজ হয়, কাজ হওয়ার অনেক পরে প্লেজারিজমটা ধরা খাওয়ার বিষয় আসে। তার মানে কিন্তু আমরা জানি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের পার্থক্য। পাস্ট ইনডিফিনিট মানে হলো অতীতের একটু কাছের অতীত, পাস্ট পারফেক্ট মানে হলো একটু দূরের অতীত, তাহলে সি নাম্বারটা হতে পারছে না কোনোভাবেই। হোয়াট দে হ্যাভ দিব আমরা, হ্যাঁ, তাহলে এ বি ডি তিনটার একটা উত্তর হবে। হোয়াট দে হ্যাভ ডান সব জায়গায় আছে, হোয়াট দে হ্যাভ ডান হিয়ার, মানে তারা এখানে যা করেছে। এবার দেখুন হোয়াট দে হ্যাভ ডান হিয়ার, এতটুকুতে তাকান, তারপরে একটা ভার্ব আছে আবার, তার মানে আগে যে অংশটা হোয়াট দিয়ে শুরু হয়েছে এটাকে আমরা নাউন ক্লজ বলি। তাহলে হোয়াট, একটা ক্লজ যখন সাবজেক্ট হয় তখন ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে কি হবে? নিশ্চয়ই হোয়াট দে হ্যাভ ডান অ্যামাউন্ট না, অ্যামাউন্টেড না, উত্তর হচ্ছে বি। Yes, amounts to plagiarism, উত্তর হচ্ছে বি। 18 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ জুভেনাইল। জুভেনাইল মানে কি আপনারা জানেন যুবক, একটা ভাব, তাহলে এটা উল্টাটা কি? ইয়াং, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, শব্দই যুবক, তাহলে চাইল্ড লাইক। 19 নম্বর প্রশ্ন, মনি ইজ আস্কিং, মনি জিজ্ঞাসা করছে, ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ দ্য কার ইউরসেলফ, তুমি কি নিজের কারটা চালাতে চাও? অ্যাজ ইউ ওয়ান্ট, যেমনটা আপনি, তুমি, ওয়ান্ট মনি টু ড্রাইভ টুডে, মানে যেমনটা আপনি, তুমি চাও যে তুমি মনি চালাক, ওয়ান্ট তুমি চাও, মনি টু ড্রাইভ মানে মনি চালাক আজকে এই গাড়িটা, ইউ সে, তুমি কি বলেছ? বুঝতে পারছেন আপনারা? মানে তুমি বলেছো যে মনি চালাক আজকে, তাহলে এই কথাটা এখানে আছে এই নম্বরে। আই উড রাদার ইউ ড্রাইভ, আমি বরং বলি তুমি চালাও, এই কথাটা এখানে রাখা আছে। তাহলে বি নম্বরে অর্থ মিলছে না, আর সি আর ডি তো মিলছে না। উড রাদার মডাল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম হয়, আপনারা জানেন, উত্তর হচ্ছে নিশ্চয়ই এ। 20 নম্বর প্রশ্ন, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, চিলড্রেনরা খেলাধুলা করছিল, কোথায় খেলাধুলা করছিল? উত্তর হবে ডাইরেক্ট আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, এদের আগে কখনো প্রিপোজিশন হয় না, অ্যাডভার্বের আগে প্রিপোজিশন হয় না, উত্তর হচ্ছে বি। 21 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? দেখুন 1 নম্বরে দিস ইজ দ্য অ্যাক্ট হবে সিম্পল সেন্টেন্স, দিস ইজ অ্যান অ্যাক্ট অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড অর বাট নট থাকলে আমরা জানি, অ্যান্ড অর বাট থাকলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স, নিশ্চয়ই সি নম্বরটা। দিস ইজ দ্য অ্যাক্ট, এটা হলো অ্যাক্ট দ্যাট, যেটা এ ওয়াইজ ম্যান ডাজ, একজন জ্ঞানী মানুষ করে, উত্তর হচ্ছে সি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং ডি নম্বরটাও কিন্তু সিম্পল। এবার আসুন 22, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে আর ইউ উইল, আই রিপ্লাইড নো, ইনডিরেক্ট স্পেস করতে বলা হয়েছে। দেখুন হি সেইড টু মি, প্রশ্ন যেহেতু তাহলে আস্কড দরকার, সব জায়গায় আস্কড আছে। তারপর দেখুন আর ইউ উইল, মানে তুমি কি অসুস্থ, তার মানে আমি বলবো আমি কি অসুস্থ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট বলি, কোথায় কোথায় আছে? এ এবং বিতে। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, আই রিপ্লাইড, ঠিক আছে, দ্যাট, নো মানে কি? না আমি অসুস্থ না, তাহলে কি আই ওয়াজ দিব? নিশ্চয় না, আই ওয়াজ নট। আমি উত্তর দিয়েছিলাম যে না আই ওয়াজ নট, আমি না, আমি অসুস্থ ছিলাম না, তাহলে উত্তর হচ্ছে এ। He asked me if I was ill. I replied that I was not. A. 23 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য ফলোইং পার্টস টু অবটেইন আ মিনিংফুল সেন্টেন্স। এই চারটা বাক্যের তোকে কোন সিস্টেমে সাজাইলে আসলে অর্থ মিলে? দেখুন এই নম্বরে দিছে এক দ্বারা, এই বাক্য কি এন্ড দ্বারা শুরু হয়, তাহলে এটা বাদ। বি নম্বরে দেখুন চারের দিছে দ্য পারসন হু হ্যাজ হেলথ, 2 হ্যাজ হোপ, ইয়েস হতে পারে, ইয়েস, তাহলে উত্তর হচ্ছে বি। দেখুন আমি উত্তর লিখে রেখেছি আপনাদের জন্য, দ্য পারসন হু হ্যাজ হেলথ, এই যে 4 আছে, হ্যাজ হোপ আছে কোথায়? 2-এ। অ্যান্ড হি হু হ্যাজ হোপ
এটা আছে কোথায়? এতে। এবং হ্যাজ এভরিথিং আছে 3-এ। তার মানে দ্য পারসন হু হ্যাজ হেলথ, একটা মানুষ যার আছে স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য, হ্যাজ হোপ আছে তার আশা, অ্যান্ড হি হু হ্যাজ হোপ যার আশা আছে, হ্যাজ এভরিথিং তার সব কিছু আছে। আশা করি আপনারা কেউ আশা ছাড়বেন না কখনো, আল্লাহর উপর ভরসা করে আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। উত্তর হচ্ছে নিশ্চয়ই কি? বি। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পপার? পপার আমরা জানি পপার শব্দের অর্থ খুব বেশি দারিদ্রতা, দারিদ্রতার মাঝে একটা সীমা ছাড়া আর কি, তাহলে এটাই লেখা আছে উত্তর এতে, ডেস্টিটিউশন মানে খুব বেশি দারিদ্রতা। 25, হু অফ দ্য ফলোইং ইজ আ বাংলাদেশি পয়েট রাইটিং ইংলিশ? বাংলাদেশি একজন পয়েট যিনি ইংলিশে লেখেন, কে সে? অনেকে হয়তো উত্তর দিয়ে এসেছেন তাহমিমা নাম, তিনি বাংলাদেশি অরিজিন তবে বাংলাদেশি না, ফলে উত্তর বি না হয়ে উত্তর হবে এ, কাইসার হক। 26 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ডাই ইজ কাস্ট মিন? ডাই ইজ কাস্ট মিন এটা অর্থ হলো এমন একটা সিদ্ধান্ত যেটা পরিবর্তন করা যায় না, এই সি নম্বরে দেওয়া আছে, ডিসিশন হ্যাজ বিন মেড দ্যাট ক্যানট বি চেঞ্জড, সি। টপোগ্রাফিক্যাল পোয়েমস ইউজুয়ালি ডেসক্রাইব? টপোগ্রাফিক্যাল মানে একটা ভৌগোলিক এলাকা নিয়ে যে কবিতাগুলো লেখা হয়, তাহলে নিশ্চয়ই টপোগ্রাফিক্যাল পোয়েমস ইউজুয়ালি ডেসক্রাইব আ প্লেস, এ। 28 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ আ লিটারারি ওয়ার্ক কল্ড? কোনো কবিতা বা লিটারারি ওয়ার্কের শেষ পার্টটাকে আমরা বলি ইপিলগ, শুরুর পার্টটাকে বলি আমরা প্রলগ। আসি আমরা 29 নম্বর প্রশ্ন, কারেক্ট ট্রান্সফরমেশন অফ আনফরচুনেটলি ওয়ান অনলি রিমেম্বার্স হোয়াট ইজ এক্সেপশনাল? আপনারা জানেন অনলি শব্দটা অ্যাডভার্ব, এবং অনলি শব্দটাকে বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, তবে তার অর্থ চেঞ্জ হয়, সে তার যার আগে বসে তাকেই সে মডিফাই করতে চায়। দেখুন বাক্যের অর্থ এমন, আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে, ওয়ান অনলি রিমেম্বার্স একজন শুধু স্মরণ করে, হোয়াট ইজ এক্সেপশনাল যা এক্সেপশনাল। এখানে অনলি দ্বারা মডিফাই করেছে রিমেম্বার্সকে, মানে সে শুধু স্মরণই রাখতে পারে আর কিছু করতে পারে না, যেটা এক্সেপশনাল। এর মধ্যে দেখুন আনফরচুনেটলি ওয়ান রিমেম্বার্স দ্য এক্সেপশনাল অনলি, অনলি দ্বারা কিন্তু এখানে এই অর্থটা আসছে না, আসছে কোথায়? দেখুন বিতে, আনফরচুনেটলি ওয়ান অনলি রিমেম্বার্স একজন শুধু স্মরণে রাখতে পারে যেটা এক্সেপশনাল, উত্তর হচ্ছে বি। 30 নম্বর প্রশ্ন, এ স্ল্যাং ইজ অফেন কনসিডার্ড অ্যাজ অফেন্সিভ? একটা স্ল্যাংটা কে গণনা করা হয় অফেন্সিভ মানে অপমানজনক হিসাবে, এই নাম্বার উত্তর। তারপর 31, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ কারেক্টলি স্পেল? কোন বানানটা ঠিক? উত্তর হচ্ছে এ, কোশ্চেন, কোশ্চেনের। আমি এটাকে বলি কোশ্চেন নাই রে দোষ, কোশ্চেন। দেখুন কোশ্চেন পর্যন্ত ঠিক আছে, QUESTION কোশ্চেন, তারপর NAI নাই, আর ই রে, কোশ্চেন নাই রে বন্ধু, বাকি সবগুলো ভুল। এবং এই প্রশ্নটি আমার একটা স্পেলিং ক্লাস আছে, আপনার প্রাইভেট দেখে আসতে পারেন, সেখান থেকে হয়ে এসেছে কোশ্চেন নাই রে মানে প্রশ্নমালা। 32, হুইচ ওয়ান ডাজ ডিনোট আ ফেমিনিন জেন্ডার? কোন শব্দটার ফেমিনিন জেন্ডার মানে মহিলাবাচক স্ত্রীবাচক জেন্ডারকে, লিঙ্গকে রেফার করে? ডো, DOE, ডো মানে হরিণী। তারপর 33, হু ইজ নট আ সায়েন্স ফিকশন রাইটার? নিচের কোনজন সায়েন্স ফিকশন রাইটার নয়? উত্তর হচ্ছে কি বলুন তো? ভিক্টর হুগো। ভিক্টর হুগো সায়েন্স ফিকশন রাইটার নয়, বাকি সবাই সায়েন্স ফিকশন লিখে। 34 নম্বর প্রশ্ন, এ ড্যাশ ইন ইনফরমেশন টেকনোলজি হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিসেন্ট পাস্ট? রিসেন্ট পাস্টে ইনফরমেশন টেকনোলজিতে ঘটেছিল, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া বা ঘটে যাওয়া, কি ঘটেছিল? রিপ্রোডাকশন মানে একটা পুনর্জন্ম বা কোনো কিছু নতুনভাবে প্রোডাক্ট করা, রিপ্রোডাক্ট করা, রিপ্রেশন মানে ক্ষতিপূরণ, রেভুলেশন মানে আপ্তবাক্য বা প্রকাশ, উদ্ভাবন, রেভুলেশন একটা বিপ্লব। আমরা জানি একটা বিপ্লব ঘটে গেছে মানে খুব আমূল পরিবর্তন ঘটে গেছে, তাহলে উত্তর কি হবে? এ রিভলিউশন একটা বিপ্লব মানে মারামারি না কিন্তু আমূল পরিবর্তন। এ রিভলিউশন ইন ইনফরমেশন টেকনোলজি হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিসেন্ট পাস্ট, উত্তর হচ্ছে ডি, রিভলিউশন। 35, হুইচ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য ইন্ডো ইংলিশ অথর? কিরণ দেশাই কোন পুরস্কার পেয়েছিলেন? তিনি ম্যান বুকার পেয়েছিলেন। আমরা জানি তার একটা বই আছে, সেটা হলো দ্য ইনহেরিটেন্স, উপন্যাস দ্য ইনহেরিটেন্স অফ লস, 2006 সালে তিনি ম্যান বুকার পেয়েছিলেন। সি। 36, হু ইজ আ ওয়ার পয়েট? ওয়ার পয়েট মানে যুদ্ধের কবি কে? তিনি হলেন আমাদের এডওয়ার্ড থমাস, যিনি একজন ব্রিটিশ দুষ্ট আর কি। তারপর উত্তর হচ্ছে ডি। 37, চুজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য সেন্টেন্স আই ফেল লাস্ট উইন্টার? মানে আমি পড়ে গেলাম গত উইন্টারে, আই এম অ্যাফ্রেড অফ আইসি সাইডওয়ার্কস। আইসি মানে জানান বরফের রাস্তা আর কি। হ্যাঁ, এটা আসলে এই বাক্যের অর্থ কি? আবার একটু বলছি, আমি পড়ে গিয়েছিলাম গত উইন্টারে, সেহেতু আমি আইসি সাইডওয়ার্ককে ভয় পাই, তাহলে উত্তর কিন্তু এটা দেওয়া আছে, সিন্স আই ফেল লাস্ট উইন্টার, যেহেতু আমি গত উইন্টারে পড়ে গিয়েছিলাম সেহেতু আমি ভয় পাই আইসি সাইডওয়ার্কসকে। বিনিময় দেওয়া আছে, আমি যেহেতু সাইডওয়ার্ককে ভয় পাই সেহেতু পড়ে গিয়েছিলাম না, আগে পড়ছি তারপর আমি ভয় পাচ্ছি, উত্তর হচ্ছে এ, সিন্স আই ফেল লাস্ট উইন্টার আই এম অ্যাফ্রেড অফ আইসি সাইডওয়ার্কস, উত্তর হচ্ছে এ। 38, লিনা
called a repairer to fix her reading desk. লিনা একজন রিপেয়ারকে কল করেছিল তার রিডিং ডেস্কটাকে ঠিক করে দেওয়ার জন্য। দ্য পারসন কেম অ্যান্ড ফিক্সড ইট। লোকটা আসছে এবং ঠিক করে দিয়েছে। এটাকে আমরা কি বলবো? আমরা একটা পজিটিভ ব্যবহার করবো। উত্তর হচ্ছে ডি, লিনা হ্যাড হার রিডিং ডেস্ক। লিনা করিয়েছিল তার রিডিং ডেস্কটাকে রিপেয়ার্ড ওই লোকটার দ্বারা। তাহলে উত্তর হচ্ছে বি। 39 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। দেখুন সাবজেক্ট আছে সব জায়গায়, অক্সিলারি ভার্ব আছে কোথায় কোথায়? বি, সি, ডিতে। তাহলে এবার অক্সিলারি ভার্বের পর অ্যাডভার্ব দেখুন, অ্যাডভার্ব আছে কোথায়? অলওয়েজ, ইউজুয়ালি, নেভার আছে সব জায়গায়। মেইন ভার্ব দেখুন খোঁজে কোথায় আছে? মেইন ভার্ব আছে বিতে এবং ডিতে। সিতে কিন্তু মেইন ভার্ব নাই, হেয়ার দেওয়া আছে। তারপরে আছে একটা অবজেক্ট, অবজেক্ট আছে বাক্যে শুধু বিতে। টেনিস, হি ডাজন্ট অলওয়েজ প্লে, সে খেলে না সবসময় টেনিস। কি খেলে না সে? অবজেক্ট পেলাম কিন্তু টেনিস, তাহলে এটা হলো অবজেক্ট। ইন সামারটা অ্যাডভার্ব, অ্যাব্রোডটাও অ্যাডভার্ব, সুতরাং উত্তর হচ্ছে বি। তারপর 40 মিসেস আহমেদ মানে আহমেদ স্যারের স্ত্রী ইজ ভেরি মাচ কেয়ারফুল, তিনি খুব বেশি কেয়ারফুল অ্যাবাউট হার 3 চিলড্রেন, তার 3টা ছেলে মেয়ে নিয়ে। অ্যান্ড ডাজ নট অ্যালাউ দ্যাম, তাদেরকে অনুমতি দেয় না, টু মেক সাউন্ড ইভেন এট প্লে টাইম, খেলার সময় তাদেরকে অনুমতি দেয় না। হোয়াট শুড শি বি কল, তাকে আসলে কি বলা যায়? আমি তার পাইলে আগে পিটতাম, তারপর কি বলা যায় পরে চিন্তা করতাম। খেলার সময় হলে আওয়াজ করবো না, কোন সময় করবো? উত্তর হচ্ছে ভিন্ডিকটিভ, মানে শাস্তিমূলক একটা প্যাটার্ন এটা। তাহলে ওনাকে আসলে বলা যায় ভিন্ডিকটিভ, শাস্তিমূলক অথবা প্রতিহিংসা পরায়ণ, যেটাকে আমরা বলি। উত্তর হচ্ছে বি। 41 এ ডিসকোর্স ইজ আ টাইপ অফ রাইটিং অর স্পিচ দ্যাট ফলস ইনটু দ্য ক্যাটাগরি অফ নন ফিকশন। উত্তর হচ্ছে আমাদের নন ফিকশন। 41 এর উত্তর কি? এ, নন ফিকশন। 42 হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ মানে কি? যেই ভার্বের অবজেক্ট থাকে না। দেখুন এই নাম্বারে দে পেইন্টেড, তারা পেইন্ট করেছিল দেয়ার ফেন্সেস, তাদের ফেন্সেসকে, এটা কিন্তু অবজেক্ট। অবজেক্ট চেনার উপায় কিন্তু কেমন আপনারা জানেন? বাক্যের ভার্বটাকে কি বা কাকে তারা প্রশ্ন করলে যদি অবজেক্ট অর্থ পাই, মানে উত্তর পাই, তবে সেটা হয় অবজেক্ট। পেইন্টেড, তারা কি পেইন্ট করেছিল? দেয়ার ফেন্সেস, তাদের দেয়ালগুলো। অবজেক্ট চেনার উপায় নিয়ে আমার একটা ক্লাস আছে, আপনার উপর আই বাটন থেকে দেখে আসতে পারেন। তাহলে দেয়ার ফেন্সেস কিন্তু অবজেক্ট, তার মানে ট্রানজিটিভ। পেইন্টার ট্রানজিটিভ ভার্ব। মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, ইয়েস, এখানে মুভ টু অ্যানাদার সিটি কোথায় গেছে? এখানে অ্যাডভার্ব কিন্তু, এটারে অবজেক্ট না, ফলে এই মুভটা ইনট্রানজিটিভ ভার্ব। সি নাম্বারে উই বিলিভ দ্য বয়, আমরা কাকে বিশ্বাস করি? তাহলে দ্য বয়টা অবজেক্ট, ফলে এটা ট্রানজিটিভ ভার্ব। হি গেভ দ্য পেপারস, পেপার দিছে, কি দিয়ে? সে দিয়েছিল পেপারটা দিয়েছিল, তাহলে পেপারটা যাতে অবজেক্ট, ফলে গেভটা ট্রানজিটিভ। তাহলে আমাদের ইনট্রানজিটিভ চাওয়া হয়েছে, নিশ্চয় উত্তর হচ্ছে কি? বি, মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি। তারপর 43 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল ক্লজ, কোনটা ঠিক আছে? আসলে উত্তর বি এবং সি দুইটাই ঠিক আছে। ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট, পরে উড ভার্ব বেস ফর্ম। ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট, ওই পাশে হয় উড, কুড, মাইট, হ্যাভ ভার্ব 3 ফর্ম। বি এবং সি দুইটাই একবারে গ্রামাটিক্যালি, অর্থ দিক থেকে সব দিকে ঠিক আছে। তবে ওনারা যেহেতু বি নাম্বারটাকে আগে দিছে, ঠিক ওনারা হয়তো বি নাম্বারটাকে বেশি প্রেফার করবেন, তবে বি সি দুইটা ঠিক আছে। 44 মেরি শেলিস ফ্র্যাঙ্কস্টিন ইজ দ্য নেম অফ কি? এটা হলো একজন ইয়াং সায়েন্টিস্ট। 44 তারপর আমরা চলে যাই কোথায়? 45 হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট মিথ। মিথ সম্পর্কে, মিথ মানে পৌরাণিক গল্প, সত্য কোনটা? নন ট্রেডিশনাল, ইট ইজ নন ট্রেডিশনাল ইন নেচার, না এটা ট্রেডিশনাল, তাহলে এটা ভুল। ইট টেলস অ্যাবাউট সুপারস্টিশিয়াস বিলিফস, ইয়েস, এটা একটা কুসংস্কার নিয়ে কথা বলে, এটা ঠিক আছে। সি নাম্বার ইট ইজ অ্যান্টি সোশ্যাল, না অ্যান্টি সোশ্যাল না। ইট ডাজ নট ইনভলভ সুপার ন্যাচারাল, না এটা সুপার ন্যাচারাল কথাটা থাকে, তাহলে আমাদের কারেক্ট হলো বি। দ্য পোয়েম সেপ্টেম্বর 1, 1939 ইজ অ্যাবাউট ওয়ার্স, বি। এবং আমরা প্যাসেজে চলে আসছি, আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি প্যাসেজটা না পড়ে। এরিস্টোক্রেসি ইজ ইউজ টু ডিনোট, এই এরিস্টোক্রেসি দ্বারা কি বোঝানো হয়েছে? দেখুন একটা সেন্টেন্স পড়লেই 2-3টা প্রশ্ন উত্তর পাচ্ছেন এখানকার। ম্যানস ইন্টেলেক্ট, মানুষের বুদ্ধি, হ্যাজ আ ন্যাচারাল প্রাইড ইন ইটস ওন এরিস্টোক্রেসি। এরিস্টোক্রেসি বলতে কোনো এখানে শ্রেণী বোঝাচ্ছে না যে আপার ক্লাস হ্যাভিং রিচেস। এরিস্টোক্রেসি ইন্টেলেক্টের সাথে জড়িত, তাহলে এখানে আমরা বলতে হবে এরিস্টোক্রেসি শব্দের অর্থ হলো নোবিলিটি অফ মাইন্ড। Intellect is not only the ability to understand, but also the key, but also the ability to mental powers. আমি উত্তর দিব কি? একে। ইন্টেলেক্টটা শুধু কোনো কিছু বুঝতে পারার সক্ষমতাকে না, বরং একটা মেন্টাল পাওয়ার লাগে। তারপর দেখুন কালচার অ্যাকনোলেজেস মেন্স, কালচার মানুষের কি অ্যাকনোলেজ করে, স্বীকার করে। দেখুন এখানে কথা লেখা আছে কালচার অ্যাকনোলেজেস দ্য এক্সিলেন্স where criticism is in its inner perfection, not in any external success. তার মানে কালচার অ্যাকনোলেজ করে ভিতরে জিনিসটা, ভিতরে কোনটা থাকে? শুধু কোয়ালিটিস থাকে। বার্থ মানে বাহিরের জিনিস, ওয়েলথ বাহিরের জিনিস, টাইটেল মানে পরিবারের উপাধিটা, তাহলে নিশ্চয়ই কোয়ালিটিসটাকে কথা বলা হয়েছে। 50 হাউ উড ইউ সামারাইজ দ্য প্যাসেজ, এই প্যাসেজটাকে সামারাইজ করে। সামারাইজ মানে টাইটেল আপনারা জানেন, একটা অপশন নিব, যে অপশন দিয়ে ফুল প্যাসেজটাকে ছাতার মতো ঢাকনা দেওয়া যাবে,
যেন বৃষ্টিতে না ভিজে। কোনটা দিব? নোবেলস বার্থের কথা বলা হয়েছে না কম্পালশন নেসেসিটি হিউমিলেশন, না উত্তর হবে মেন্টাল ইমিউলেশন। ইট ইজ অ্যাবাউট মেন্স মেন্টাল ইমিউলেশন, মানে হলো মানসিক বুদ্ধিদীপ্তি, আলো এই বিষয়টার কথা।